সারি সারি স্টল, ব্যানার, ফেস্টুন আর নানান লিফলেট সাজানো। সেসব স্টলে তপ্ত রোদের মাঝেও বিভিন্ন পেশাজীবী মানুষের ভিড়। নিজের পেশা, আয় আর সামর্থ্য অনুযায়ী কে কিভাবে কোন সার্বজনীন স্কিমের আওতাভুক্ত হতে পারবেন সে প্রশ্নই ছিল সবার চোখে মুখে। শেষ বয়সে সরকারি চাকরি না করেও সরকারের আওতায় পেনশন পাওয়া নিয়ে স্বস্তি ছিল তরুণ শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যে। রেজিস্ট্রেশন শিক্ষার্থী হিসেবে করতে পারি কিনা এই বিষয়টার জন্য মূলত আসছি। তো এসে দেখলাম যে শিক্ষার্থীদেরও একটা সুযোগ আছে। সাধারণ জনগণ এবং চাকরিজীবীদের ভিতর তার যে একটা সমতার যে একটা পরিকল্পনা, সেটা আমাকে অনেক ভালো লেগেছে। 25 বছরে কন্টিনিউ করে আমার বয়স যখন 60 বছর হবে, আমি সরকার থেকে 15,910 টাকা করে পাবো। মেলায় গম্ভীরায় নানানাতির কথার ছলে ছলে তুলে ধরা হয়েছে প্রগতি, সুরক্ষা, সমতাসহ প্রবাস স্কিমের সুবিধার কথা। আমাকে রাষ্ট্রীয়ভাবে যে বিনিয়োগ করা হবে, সেখান থেকে যে লাভ আসবে সেটা তোমার কয় টাকা জমা হয়েছে, তুমি কয় টাকা জমা দিতে পারলে, সব কিছু তুমি দেখতে পাবে না, বুঝতে পারলে। এছাড়া মেলার আয়োজকদের আশ্বাসে আশ্বস্ত হচ্ছেন দর্শনার্থীরা। তবে সমতা স্কিমের টাকার পরিমাণ আরও কমানোর দাবি অনেকের। সার্বজনীন পেনশন স্কিম সেই রকম একটি পেনশন স্কিম, এইখানে যখন আপনারা যুক্ত হবেন, নির্ভয়ে নির্দ্বিধায় আপনার জীবনের শেষ সময়গুলো নিরাপদে কাটাতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাআল্লাহ। স্কিমগুলোকে কিভাবে আরও পুনর্বিবেচনা করে যে সেলিংটা আছে, সেই সেলিংটা যদি কমানো যায়, তাহলে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য এবং একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া, এটা অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে। মেলা শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম খুলতে ভিড় বাড়ে ব্যাংকের স্টলগুলোই। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এখন দেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই স্কিমের আওতায় আসবে। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ করে ইয়াং ছেলেমেয়েদের কিন্তু এই স্কিমের আওতায় আসা খুবই জরুরি। এটা যেহেতু সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, আমরা এটার পরেও ব্যাংকে গিয়ে যে কোনো জনসাধারণ যে কোনো সময় এই পেনশন স্কিম ব্র্যাক ব্যাংকে খুলতে পারবে। আমরা সর্বোত্তম সহায়তা করব। ব্যাংকে শুধুমাত্র ভোটার আইডি কার্ডটা নিয়ে চলে গেলেই আমরা ওনাদেরকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে তাদেরকে যেভাবে অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে। রাজশাহী থেকে শুরু হওয়া সর্বজনীন পেনশন কার্যক্রমের এমন প্রচারণায় সন্তোষ জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। জেলায় যাব, উপজেলায় যাব, আপনি দেখবেন যে কোটি কোটি মানুষ এই পেনশনে চলে আসবে এবং আমাদের সেজন্য কিছু কর্মসূচি নিয়েছি। উপজেলায় কমিটি করেছি, জেলায় করেছি, বিভাগে করেছি, ঢাকায় করেছি। আমরা আশা করি সফল হব। শুক্রবার বেলা 4টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় পেনশন মেলায় সর্বজনীন পেনশন স্কিমভুক্ত হয়েছেন 15,000-এর বেশি বিভিন্ন পেশাজীবী মানুষ। দিনব্যাপী বিভাগীয় পেনশন মেলার শুরুতে প্রচার প্রচারণার পরে সচেতন হয়ে সাধারণ মানুষ স্কিম খুলেছেন। এখানে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে সবচেয়ে বেশি সুরক্ষা বা বেসরকারি খাতের কর্মীরাই এই স্কিমের আওতায় এসেছেন সবচেয়ে বেশি। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।